শুরুতেই সংবাদ শিরোনাম, পরে আসছি বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 6 হত্যার মামলা দায়ের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বুধবার ঢাকায় আরও অন্তত 6টি মামলা করা হয়েছে, 6টি হত্যার মামলা। এর মধ্যে মিরপুর, রামপুর ও সূত্রাপুর থানায় 3 জন নিহত ঘটনায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হলে সংশ্লিষ্ট 3 থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেয় আদালত। ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিযোগগুলোকে এজাহার হিসাবে রেকর্ড করতে বলা হয়েছে। 3টি এজাহারের বক্তব্য মোটামুটি একই, যাতে বলা হয়েছে কোটা সংস্কার, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের এলোপাতাড়ি গুলি ছড়ে, যার নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করা আছে। মিরপুরে 10 গোল, চতুরে র্যাবের হেলিকপ্টার থেকে ছড়া গুলিতে রংপুরে মেডিকেল কেমিক্যাল লিমিটেড অফিস সহকারী ফিরোজ তালুকদার হত্যার অভিযোগ করা মামলা শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক বিচারপতি খায়রুল হক, সাবেক আইসিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এছাড়া রামপুর মামলায় রাসেল মিয়া নামে একজন বেসরকারি চাকরিজীবী এবং সূত্রাপুর থানা মামলায় এলএম আল ফায়েদি নামে একজন টেকনিশিয়ানকে হত্যার অভিযোগ আনা হয়েছে। অপরে 3টি ছাড়াও তেজগাঁও এলাকায় পুলিশের গুলিতে মোহাম্মদ শহীদুল হক নামে এক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছ শিক্ষার্থীকে হত্যার অভিযোগে শেখ হাসিনা ছাড়াও আরও প্রায় 49 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আদালতে তৌহিদের বড় ভাই তারিকুল ইসলামের মামলা করেন। আদালতে তেজগাঁও থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসাবে নির্দেশ দেয়। নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওবায়দুল হিসাবে নিহত ঘটনা নিউ মার্কেটের থানায় একটি মামলা শেখ হাসিনাকে প্রধান আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে। মিরপুর এলাকায় 19 জুলাই মোহাম্মদ আকরাম খান রাব্বি নামে একজন পুলিশের গুলিতে নিহত হয়। এই ঘটনাও এজাহারে আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা।